হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে ইউজিসি নেটের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা যারা ইউজিসি নেটের জন্য পরীক্ষা দেবে বলে ভাবছো, বা ইউজিসি নেট পরীক্ষাটা নিয়ে যাদের চিন্তা ভাবনা রয়েছে এবং ইউজিসি নেট পাশ করে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য চিন্তা ভাবনা করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন স্যার? তার কারণ আজকে আমরা আলোচনা করব যে ইউজিসি নেটের যে এলিজিবিলিটি বা ইউজিসি নেট পরীক্ষায় বসতে গেলে তোমার কি কি এলিজিবিলিটি থাকা প্রয়োজন, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আজকে আমরা ডিসকাস করব ইউজিসি নেট এক্সাম তুমি যদি দিতে চাও তাহলে তোমাকে কি কি এলিজিবিলিটি থাকতে হবে, কি কি ডিগ্রি তোমার থাকলে তুমি ইউজিসি নেট এক্সামে বসতে পারবে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় এখন একটা দাঁড়িয়েছে, যেটা হচ্ছে এখন গ্র্যাজুয়েশন কিন্তু 3 বছর না হয়ে 4 বছর হয়ে গেছে, মানে 8টা সেমিস্টার হয়ে গেছে। তাহলে যারা 4 বছরে গ্র্যাজুয়েশন করছো, তারা কি গ্র্যাজুয়েশনের পরেই নেট পরীক্ষা দিতে পারবে, নাকি আবার 1 বছর মাস্টার ডিগ্রি করে তবে নেট পরীক্ষায় বসতে পারবে? আর যারা মাস্টার ডিগ্রি বর্তমানে করছো, যাদের কমপ্লিট হয়নি, তারাও কি এই নেট পরীক্ষাটা দিতে পারবে, নাকি কমপ্লিট হওয়ার পর নেট পরীক্ষা দিতে পারবে? এই সম্পূর্ণ প্রশ্নগুলো যাদের মধ্যে ঘোরাফেরা করছে মাথায়, আজকে তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তুমি এবং তোমার যেসব বন্ধুরা ইউজিসি নেট এক্সামটা নিয়ে যারা চিন্তা ভাবনা রয়েছে, যারা মনে করছে ইউজিসি নেট এক্সামটা আমি দেব, কিন্তু এর জন্য কি কি এলিজিবিলিটি থাকা দরকার, কি কি যোগ্যতা থাকা দরকার, সেই বিষয়টা স্পষ্ট ধারণা নেই, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে যে স্যার আপনার ভিডিও দ্বারা আমরা উপকৃত হচ্ছি। ওকে, চলো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আগে বলি, আমাদের আড্ডা 24/7 এর যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যার লিংক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেই টেলিগ্রাম চ্যানেলটাকে তোমরা জয়েন করে যাও। কেন টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা জয়েন করো, তাহলেই তোমরা বিভিন্ন ধরনের কুইজ বা আমি ইউটিউবে যে ক্লাসেসগুলো নিয়ে থাকি তার পিডিএফ থেকে শুরু করে সম্পূর্ণ আপডেট কিন্তু টাইম টু টাইম তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পাবে। আর ইউজিসি নেটের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য আমার যে ফোন নাম্বার 8583 890659, এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে তুমি ইউজিসি নেট বলে লেখো, আমি তোমাকে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের ইউজিসি নেটের জন্য, সেই গ্রুপে আমি তোমাকে অ্যাড করে দেবো। তার পাশাপাশি আমাদের যে অ্যাপস রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে আড্ডা 24/7 বাংলার, সেই অ্যাপসটাকে তোমরা ইনস্টল করে নাও। কারণ এই অ্যাপটা যদি তুমি ইনস্টল করে নাও, কারণ ইউটিউবে তুমি দেখবে অনেক কিছু হ্যাপাজার্ড ওয়েতে থাকে, বিভিন্ন বিষয়গুলোকে তোমাকে খুঁজতে হয়। এটা অ্যাপ যদি তুমি ইনস্টল করে নাও, অ্যাপের মধ্যে প্রত্যেকটা জিনিস খুব সিস্টেমেটিক্যালি তোমার কাছে থাকবে। সিস্টেমেটিক্যালি ক্লাস, সিস্টেমেটিক্যালি পিডিএফ, সিস্টেমেটিক্যালি মক টেস্ট, সব কিছু তোমার কাছে টাইম টু টাইম আপডেট থাকবে। সেই জন্য অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, অ্যাপটাকে তোমরা ইনস্টল করে নাও এবং তোমাদের জার্নিটাকে স্টার্ট করো। ঠিক আছে, চলো এবার আমরা জানবো যে ইউজিসি নেট পরীক্ষায় বসার জন্য কি ধরনের যোগ্যতা থাকা দরকার, এলিজিবিলিটি কি ধরনের থাকা দরকার, যোগ্যতা বা এলিজিবিলিটি কি ধরনের থাকা দরকার। প্রথম, সাধারণ ক্যাটাগরি বা জেনারেল বা ইডব্লিউএস ক্যাটাগরির কথা যদি আমি বলি, সেটা কি বলছে? মাস্টার ডিগ্রিতে অন্তত 55% নাম্বার তোমাকে কি করতে হবে, রাখতে হবে। ঠিক আছে, কোনো রাউন্ড অফ ছাড়াই মাস্টার ডিগ্রিতে তোমাকে 55% নাম্বার পেতে হবে। মানে তুমি বা এইটুকুন মাথায় ঢুকিয়ে রাখো যে নেট পরীক্ষায় বসার জন্য মাস্টার ডিগ্রিতে তোমার 55% নাম্বার প্রয়োজন হবে। মাস্টার ডিগ্রিতে 55%-এর নিচে যদি তোমার থাকো, তাহলে ইউজিসি নেট কোয়ালিফাই করলেও সেই জিনিসটা কিন্তু তোমার ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, কাদের জন্য এটা? যারা জেনারেল ক্যাটাগরি বা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে রয়েছে, তাদের জন্য 55% নাম্বার প্রয়োজন। যারা সংরক্ষিত বিভাগে রয়েছে, মানে ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি, এদের জন্য অন্তত 50% নাম্বার, 50% নম্বর মাস্টার ডিগ্রিতে কিন্তু প্রয়োজন। ঠিক আছে, এটুকুন তোমাদের কাছে ক্লিয়ার যে তুমি যদি নেট পরীক্ষাটায় বসতে চাও এবং নেট পরীক্ষা তুমি পাস করে সেইটাকে নিয়ে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তাহলে মাস্টার ডিগ্রিতে তোমার ন্যূনতম জেনারেল ক্যাটাগরি বা ইডব্লিউএস ক্যাটাগরি হলে 55% মার্কস, আর এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি এই সমস্ত গোষ্ঠীর মধ্যে যদি তুমি থাকো, তাহলে তোমাকে 50% নম্বর বা 50% নম্বর কিন্তু পেতে হবে। ঠিক আছে, নেক্সট তুমি দেখে নাও বিষয়সমূহ, কোন কোন বিষয়ের উপর ইউজিসি নেট এক্সামটা হয়। বিষয়সমূহ একটা হচ্ছে হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স ইত্যাদি বিভাগের প্রার্থীরা এই এক্সামের জন্য যোগ্য। ঠিক আছে, তোমরা দেখবে দুটো এক্সাম নেটের হয়, একটা সিএসআইআর নেট
আর একটা ইউজিসি নেট। আমরা কথা বলছি ইউজিসি নেট নিয়ে, যেখানে সোশ্যাল সায়েন্সটাকে প্রায়োরিটি দেওয়া হয়, সোশ্যাল সায়েন্স। আর পিওর সায়েন্স যেটা থাকে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই ধরনের সাবজেক্টগুলো, সেগুলো সিএসআইআর নেটের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, তাহলে সোশ্যাল সায়েন্স যেগুলো রয়েছে সেগুলো আমাদের হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক সায়েন্স, এইগুলো হচ্ছে আমার ইউজিসি নেটের ক্যাটাগরির মধ্যে পড়ে। আশা করি এটুকুন ক্লিয়ার হয়েছে। নেক্সট এবার তোমরা দেখে নাও, যারা, এবার আমরা তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা ধরো মাস্টার ডিগ্রি করছো, মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি, তাহলে তারা কি এই নেট পরীক্ষায় বসতে পারবে? যারা মাস্টার ডিগ্রি এখন অনগোয়িং রয়েছে তাদের জন্য কি বলছে দেখো, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন। যারা মাস্টার্সের শেষ বর্ষে আছেন বা ফাইনাল সেমিস্টার দিচ্ছেন, তারা প্রভিশনাল ভাবে পরীক্ষায় বসতে পারেন। ঠিক আছে, যারা তোমরা নেট পরীক্ষা দিতে চাও কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি, মাস্টার ডিগ্রি চলছে, তোমরা প্রভিশনালি এই পরীক্ষায় বসতে পারো, এবং সিলেক্ট হলেও সেটাকে তোমার কাজে লাগবে। কিন্তু তার একটা কন্ডিশন রয়েছে, কি, নেটের ফলাফল প্রকাশের তারিখ থেকে 2 বছরের মধ্যে প্রয়োজনীয় নম্বর সহ 55% আর 50% মাস্টার ডিগ্রি সম্পন্ন করতে হবে। মানে ধরো তুমি মাস্টার ডিগ্রি করছো, করতে করতে তুমি নেট পরীক্ষায় বসলে, নেট পরীক্ষাটা তোমার ক্লিয়ার হয়ে গেল, তাহলে যেদিন থেকে তোমার নেটের রেজাল্টটা বেরোলো সেদিন থেকে 2 বছরের মধ্যে তোমাকে মাস্টার ডিগ্রি থেকে কমপ্লিট করে নিতে হবে। যেদিন থেকে তোমার রেজাল্টটা বেরোলো তারপর থেকে 2 বছরের মধ্যে। ঠিক আছে, ধরো তুমি মাস্টার ডিগ্রি করছো, মাস্টার ডিগ্রিতে তুমি সেকেন্ড সেমিস্টারে রয়েছো, বা তুমি মাস্টার ডিগ্রি থার্ড সেমিস্টারে রয়েছো, তার মানে কি হবে, তোমার 2 বছরের মধ্যে তোমার, ধরো থার্ড সেমিস্টারে পড়তে পড়তে তোমার রেজাল্ট বেরোলো, তুমি পাস করে গেলে, তার মানে থার্ড সেমিস্টার মানে তোমার কাছে আছে আর একটা সেমিস্টার, মানে 6 মাস, কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে 2 বছরের মধ্যে। তাহলে তুমি অনায়াসেই পরীক্ষা দিয়ে দিতে পারো, কোয়ালিফাই করতে পারো, কোনো চিন্তা নেই। ইনফ্যাক্ট তুমি যদি ফার্স্ট সেমিস্টারেও থাকো, তাহলে তোমার কাছে থাকবে কটা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 3টে সেমিস্টার। তাহলে 3টে সেমিস্টার মানে কত বছর, মোটামুটি 1.5 বছর। তাহলে 1.5 বছরের মধ্যে তুমি টাইম পাচ্ছ তোমার মাস্টার ডিগ্রি শেষ করা, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন বলেছে 2 বছর তোমার কাছে টাইম, মানে এক্সট্রা আরো 6 মাস তোমার কাছে টাইম রয়েছে। তাই যারা মাস্টার ডিগ্রি করছো, ফার্স্ট সেমিস্টারেও রয়েছো, বা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, যে কোনো সেমিস্টারে রয়েছো কিনা, তোমরা চাইলে এই পরীক্ষাটা বসতে পারো, পরীক্ষাটা ক্লিয়ারও করতে পারো, কোনো চিন্তার বিষয় নেই। হ্যাঁ, তবে যেদিন থেকে তোমার রেজাল্টটা বেরোলো, তুমি পাস করলে, তার 2 বছরের মধ্যে তোমাকে মাস্টার ডিগ্রিটাকে কমপ্লিট করতে হবে। যদি সাধারণ বর্গের হও, মানে জেনারেল ক্যাটাগরি যদি হও, তাহলে 55% নাম্বার নিয়ে, আর যদি এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডির ক্যাটাগরির হও, তাহলে 50% নাম্বার নিয়ে তোমাকে ক্লিয়ার করতে হবে। আশা করি এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে, ইউজিসি নেটে বর্তমানে 3টে ক্যাটাগরি রয়েছে, 3টে বিভাগ। কি কি? একটা হচ্ছে অনলি জেআরএফ, আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি, আর একটা হচ্ছে শুধুমাত্র পিএইচডি। ঠিক আছে, তাহলে জেআরএফ একটা রয়েছে, একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড পিএইচডি রয়েছে, একটা অনলি পিএইচডি রয়েছে। 3টে মানেটা কি ঝটপট করে যদি তোমরা একটু জেনে নাও, তাহলে কি, যারা ধরো জেআরএফ পেলো, জেআরএফ পেলে মানে ইউজিসি থেকে তুমি পিএইচডি করাকালীন একটা ফেলোশিপ পাবে, স্টাইপেন্ড পাবে পার মান্থ পিএইচডি করার জন্য, পিএইচডিও করতে পারবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও কিন্তু তুমি হতে পারবে। এবার যদি তুমি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি ভর্তির জন্য যোগ্য হও, তাহলে কি হবে, তুমি পিএইচডিতে ভর্তি হতে পারবে, কিন্তু ইউজিসি থেকে কোনো রকম কোনো টাকা পয়সা দেবে না, খুব মিনিমাল একটা দেওয়া হয়, বা খুবই কম, ঠিক আছে, 8-10 হাজার টাকা দেওয়া হয়, এবং তুমি পিএইচডি করতে পারবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি ইন্টারভিউ দিতে পারবে। তাহলে জেআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির মধ্যে পার্থক্য, এটাই শুধুমাত্র ইউজিসি একটা বড় টাকা দিচ্ছে, এটা সেরকম কোনো টাকা প্রোভাইড করা হয় না। আর শুধুমাত্র পিএইচডি ভর্তির জন্য যে যোগ্যতা রয়েছে, তুমি যদি সেইটার জন্য সিলেক্টেড হও, তাহলে কি হবে, তুমি শুধুমাত্র পিএইচডি তে এনরোল করতে পারবে, না তুমি কোনো স্টাইপেন্ড পাবে, না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে তুমি বসতে পারবে। তাহলে 3টে ক্যাটাগরি, যখন তোমাদের রেজাল্ট বেরোবে দেখবে, কেউ কোয়ালিফাই করবে কোয়ালিফাইড ফর জেআরএফ, কেউ কোয়ালিফাই করবে কোয়ালিফাইড ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডি, কেউ কোয়ালিফাই করবে অনলি ফর পিএইচডি। তাহলে যে জেআরএফ এর জন্য কোয়ালিফাই করবে একদম টপ 1, তাহলে তারা কি পাবে, তারা পিএইচডি করার জন্য স্টাইপেন্ডও পাবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্ট বেরোলে তার ইন্টারভিউ দিতে পারবে। আর যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডি, তারা পিএইচডি করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে, কিন্তু ইউজিসি থেকে কোনো ফেলোশিপ তারা পাবে না, স্টেট গভর্নমেন্ট যদি দেয় তো দিল। নেক্সট হচ্ছে, শুধুমাত্র পিএইচডি যারা করবে, তারা পিএইচডি তে ভর্তি হতে পারবে, কিন্তু কোনো স্টাইপেন্ড পাবে না, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ কিন্তু তারা দিতে পারবে না। ঠিক আছে, 3টে ক্যাটাগরিতে রেজাল্ট তোমাদের জন্য বেরায়। ঠিক আছে, সেটা তোমার মার্কসের উপর ডিপেন্ড করে, কাট অফ অনুযায়ী সেটা ডিটারমাইন্ড হবে তুমি কোন ক্যাটাগরিতে কোয়ালিফাই করবে। আর যদি 3টে ক্যাটাগরি 3টেই না হয়, তাহলে নট কোয়ালিফাইড হয়ে যাবে। ঠিক আছে, চল নেক্সট এবার দেখো কি বলছে,
4 বছরের স্নাতক, যারা 4 বছরের জন্য গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য কি নিয়মটা বলছে এটা একটু মাথা ঠান্ডা করে শুনে রাখো। যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছো, 3 বছর না, যাদের 4 বছরের নতুন সিস্টেমে যারা রয়েছে, কি বলছে নেট মানে নেট 2020 সিলেবাসে যারা পড়ছো, যোগ্যতার নম্বর কি বলছে 4 বছর বা 8 সেমিস্টার, সে 8টা সেমিস্টার বা 4 বছরের যারা কোর্স করছো অন্তত 75% নাম্বার তোমাদের থাকতে হবে। ঠিক আছে, ওখানে কত বলেছিল 50% বা 55% নাম্বার, আর এখানে কত বলছে 75% নাম্বার। মাথায় ঢুকলো? তাহলে যারা 4 বছর বা 8টা সেমিস্টারের জন্য পড়ছো তাদের কিন্তু 75% নাম্বার তোমাদের রাখতে হবে, কোর্সে অন্তত 75% নাম্বার থাকতে হবে। কিসে? গ্র্যাজুয়েশনের কথা বলছে, মাস্টার ডিগ্রি নয়। 4 বছরের যারা গ্র্যাজুয়েশন করছো তাদের গ্র্যাজুয়েশনে 75% নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে, তবে তোমরা এই পরীক্ষার জন্য এলিজেবল হবে। নেক্সট হচ্ছে যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি থাকবে তাদের জন্য 5% ছাড় থাকবে, অর্থাৎ 70% নাম্বার কিন্তু তাদের জন্য প্রয়োজন গ্র্যাজুয়েশন। যারা 3 বছরে গ্র্যাজুয়েশন করেছো তাদের নেট দেওয়ার জন্য গ্র্যাজুয়েশনের নাম্বারটা ম্যাটার করবে না, শুধু মাস্টার ডিগ্রিতে 55 বা 50% থাকতে হবে। কিন্তু যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছো তাদের গ্র্যাজুয়েশনে কিন্তু 75% মার্কস থাকতে হবে, অথবা তোমাকে 70% মার্কস যদি এসসি এসটি ওবিসির হয় 70% মার্কস তোমার থাকতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো পিএইচডি তে প্রবেশ কি বলছে, এই শিক্ষার্থীরা সরাসরি পিএইচডির জন্য যোগ্য হতে পারে। ঠিক আছে, মানে তুমি 4 বছরের গ্র্যাজুয়েশন যদি তুমি করো, করার পর তোমার 75% বা 70% মার্কস তোমার রয়েছে, তুমি নেট পরীক্ষা দিলে পাশ করে তুমি সরাসরি পিএইচডির জন্য যেতে পারো। মানে 1 বছরের মানে টোটাল যারা 3 বছরের গ্র্যাজুয়েশন করে 3 বছরের গ্র্যাজুয়েশন প্লাস 2 বছরের মাস্টার, মানে 3 2 5 বছরের জন্য হয়, তাই তো? তো 3 2 5 বছরের জন্য হয়। তো এক্ষেত্রে কি হয়, 3 2 5 বছরের জন্য তুমি যে পড়ে তারপর তুমি পিএইচডি করছো, কিন্তু তুমি যদি 3 বছরে 4 বছরের গ্র্যাজুয়েশন করে নাও 75% মার্কস থেকে প্লাস নেট কোয়ালিফাই তুমি করে যাও, তাহলে তুমি ডাইরেক্টলি পিএইচডির জন্য যোগ্য হয়ে তুমি যাবে। ঠিক আছে, চলো। তো নেক্সট এবার তোমাকে দেখো কি বলছে, একটি বিশেষ সতর্কতা 4 বছরের ইউজি শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধতা। গুরুত্বপূর্ণ তথ্য, যারা 4 বছরের স্নাতক ডিগ্রির ভিত্তিতে নেট পাস করবেন তাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য সরাসরি আবেদন করতে পারবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ধরো এরকম কেউ হলো 4 বছরের গ্র্যাজুয়েশন আমি করে নিলাম, আবার 75% মার্কস রয়েছে, আমার নেট কোয়ালিফাই হয়ে গেছে, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ইন্টারভিউ দিতে চলে গেলাম, হবে না, ইউ আর নট এলিজেবল। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, 4 বছরের গ্র্যাজুয়েশন করেছো প্লাস 1 বছরের মাস্টার ডিগ্রিটা করে নাও, তারপর তুমি নেটটা ক্লিয়ার করে নাও, বা 4 বছরের গ্র্যাজুয়েশন করে তুমি নেট ক্লিয়ার করে নিলে, তারপর 1 বছরের মাস্টার ডিগ্রিটা করে নাও, তারপর তুমি ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ তুমি দিতে পারবে। কিন্তু তুমি যদি মনে করো আমি শুধু গ্র্যাজুয়েশন করে নেট করে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে যাবো, তাহলে হবে না, তাহলে তোমাকে আগে পিএইচডি করতে হবে, তবে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে। ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার হলো। আবারও বলছি, যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছো 4 বছরের গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করবে, করার পর তোমার 75% মার্কস থাকলে তুমি নেট পরীক্ষা দিলে, পাশ করলে তুমি ডাইরেক্টলি পিএইচডি তে ভর্তির জন্য আবেদন করতে পারবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউতে তুমি বসতে পারবে না। কিন্তু তুমি 4 বছরের গ্র্যাজুয়েশন করলে প্লাস 1 বছরের মাস্টার ডিগ্রি করলে, 4 1 5 বছরের তুমি করে নিলে, করে নেওয়ার পর ধরো তুমি এর মধ্যে নেটটাও ক্লিয়ার করে নিয়েছো, তাহলে তুমি পিএইচডি তো করতে পারবেই, সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউতেও তুমি বসতে পারবে। ঠিক আছে, চলো। তারা শুধুমাত্র জেআরএ বা পিএইচডি ভর্তির জন্য বিবেচিত হবেন, মানে যারা 4 বছর শুধু স্নাতক হচ্ছে গ্র্যাজুয়েশন করছে নেট পাস করছেন তারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং জেআরএফ এর জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে পিএইচডি সম্পন্ন করার পরেই তারা উচ্চতর শিক্ষকতা পদের জন্য যোগ্য হবে। ঠিক আছে, মানে পিএইচডি না করে তুমি যদি মনে করো আমি গ্র্যাজুয়েশন করে নেট করেই আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবো, একটা বছর বাঁচিয়ে নেবো, সেটা হবে না, তোমাকে তাহলে পিএইচডি করতে হবে, তবে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভর্তি হতে পারবে। তাহলে নিয়মটা কি, হয় তুমি গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি নেট করে পিএইচডি করো, নেট করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বসো, আর না হলে গ্র্যাজুয়েশন করো, ঠিক আছে, তারপর নেট করে তুমি পিএইচডি করে নাও, তারপর তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে বসো। এটাই হচ্ছে যারা 4 বছরের গ্র্যাজুয়েশন তাদের মধ্যে কথা নিয়ম। ঠিক আছে, আশা করি তোমরা পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে এবার তোমাদেরকে আমি বলে রাখি, এই তাহলে তোমরা বুঝলে যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছো বা 3 বছরের গ্র্যাজুয়েশন করে 2 বছর মাস্টার ডিগ্রি করেছো,
তোমরা যদি কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য নেট ছাড়া কোনো গল্প এখন নেই। সে তুমি পিএইচডি করতে চাও বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, যেটাই করো ইউজিসি নেট তোমাকে ক্লিয়ার করতে হবেই হবে, এর কোনো অল্টারনেটিভ রুল তোমার নেই। তাই ইউজিসি নেট এক্সামে ক্লিয়ার করার জন্য তোমাদের পেপার ওয়ান সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভাইটাল জায়গা। কারণ আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি নিজে নেট কোয়ালিফাই করেছি প্রায় 5 বারের বেশি, আমার স্টুডেন্টরা কোয়ালিফাই করেছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্টের যে জায়গায় আটকে যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পেপার ওয়ানে। তাই পেপার ওয়ানটাকে তোমরা যদি ভালো করে করে নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু মানে কোয়ালিফাই করার সুযোগটা আরো বেশি বেড়ে যাবে। তাই পেপার ওয়ান নিয়ে সমস্যা যদি থেকে থাকে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমি তোমাদের জন্য আড্ডা 24/7 নিয়ে চলে এসেছি নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ, যেখানে তুমি 54টা অনলাইন লাইভ ক্লাস, 295টা মক টেস্ট, 97খানা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। ক্লাস শুরু হচ্ছে 2 এপ্রিল 2026 থেকে, ঠিক আছে? এপ্রিলের 2 তারিখ থেকে আমার লাইভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে। অ্যাডমিশনের জন্য এই যে নাম্বার দেখছো 8130209247, এই নাম্বারে জাস্ট একটা কল করে ওয়ান প্রেস করো, এক্ষুনি তোমার অ্যাডমিশন তুমি সিকিউর করে নাও। কারণ সিট কিন্তু আর বেশি বাকি নেই, দেখতেই পাচ্ছ 500টা সিট অলরেডি কিন্তু হাফেরও বেশি সিট ভরে গেছে। তো বেশি সিট কিন্তু আর বাকি নেই, তাই যে কোনো মুহূর্তে অ্যাডমিশন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো জুন 2026-এ যদি মনে করো নেটটা ক্লিয়ার করে নিয়ে আমার প্রফেসর হওয়ার জার্নি যেটা রয়েছে সেটাকে আমি এগিয়ে নিয়ে যাব, সেটাকে আমি কমপ্লিট করব, তার জন্য ইউজিসি নেট এক্সামটাকে তাড়াতাড়ি যতটা সম্ভব ক্লিয়ার করে নাও। নাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর হবে, তুমি প্রতি 6 মাস অন্তর অন্তর দিতে থাকবে, এটা তোমার বয়সও বাড়বে, সময়ও বেরিয়ে যাবে। তাই জুন 2026-এ টার্গেট করো আমি এক্সামটাকে ক্লিয়ার করবই। আর তার জন্য এই নাম্বারে জাস্ট একটা কল করে ওয়ান প্রেস করে নিজের অ্যাডমিশনটাকে সিকিউর করে নিয়ে ক্লাসে জয়েন করে যাও। 2 এপ্রিল 2026 থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে আমার সাথে লাইভ ক্লাস, ঠিক আছে? চলো দেখা হচ্ছে ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। চলো বাই, টাটা।